হ্যালো বন্ধুরা, আজকে দিনের আমার প্রথম ভিডিও। আর আজকে প্রথম ভিডিওটা আমার রিমি মায়ের জন্য। তোমরা জানো রিমি মা নতুন জীবন ফিরে পেয়েছে। কতগুলো বছরের অপরিশ্রম লড়াই, কতটা যুদ্ধ করার পর আজকে রিমি মার এই নতুন জীবন, নতুন আরম্ভ বলতে পারো। তোমরা নিশ্চয়ই চেনো রিমি রূপা চ্যানেলে রিমি মা, যার কিছুদিন আগে বিএমটি হয়েছে। তো আজকে রিমি মায়ের শুভ জন্মদিন। তো সেই শুভ জন্মদিনে আমার প্রচণ্ড ইচ্ছে ছিল ওখানে প্রেজেন্ট থাকার। আমাকে রূপা দিদি ভাই পরশু দিনে জানিয়েছেন, কালকেও কথা হয়েছে, আজকে সকালেও দেখলাম একটা মেসেজ ছেড়েছে রিমিমা হোয়াটসঅ্যাপে। তো আমি সকালে কথা বলেছি, রিমিমাকে উইশ করেছি। আমার বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, এক অটো করে গেলে ওদের বাড়ি হয়তো 35 থেকে 40 মিনিট লাগবে। তো আমার ভীষণ ইচ্ছে ছিল আজকে যাওয়ার। আমার ইচ্ছে ছিল 12টার মধ্যে আমি বেরিয়ে গেলে তো 1টার মধ্যে পৌঁছে যাব। তারপরে আমি ওখান থেকে আবার 3টের মধ্যে যদি বেরিয়ে যেতে পারি 4টের মধ্যে বাড়ি চলে আসতে পারবো। তারপর আজকে মঙ্গলবার, আমি দিদিভাইকে বলেছিলাম, রূপা দিদিভাইকে, যে আজকে তো মঙ্গলবার, আমার নিরামিষ। দিদিভাই আমার জন্য নিরামিষের বলেছিল, অ্যারেঞ্জমেন্টও করবো। সকালে আমার কথাও হয়েছে, আমি রিমিমাকে ফোন করেছিলাম, উইশ করেছি। বাট আনফর্চুনেটলি আমি যেতে পারলাম না। প্রচণ্ডই খারাপ লাগছে আমার, কারণ আমার অনেক দিন ধরেই রিমিমাকে সামনে থেকে দেখার খুব ইচ্ছা। যেহেতু কাছাকাছি, খুব একটা দূরে নয়, অনেক দিন ধরে ইচ্ছে, প্রায় বলতে পারো 2-2.5 মাস ধরে আমার ইচ্ছে, কিন্তু আমি যেয়ে উঠতে পারিনি। কারণ যখন আমার ইচ্ছেটা ছিল যাবো, ঠিক ওই মুহূর্তে ওদের ভেলোরে যাওয়ার কথা ছিল চেক আপে, আমি তখন যেতে পারিনি। তারপরে মেয়ের অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে যায়। তো এই সমস্ত কিছু দিয়ে তারপর আমার জেঠু মারা যায়, তোমরা সবটা জানো। আমি আর যেয়ে উঠতে পারিনি, কিন্তু খুব শিগগিরই যাবোই আমি। কারণ আমার সত্যি ওর কাছে যাওয়ার ভীষণ ইচ্ছে। মেয়েটাকে একটুখানি সামনে থেকে দেখে, জানি না ছুতে পারবো কিনা, কারণ এখন অনেক রেস্ট্রিকশান। একটা বছর প্রচণ্ড ক্রুশিয়াল, একটা বছর ওর জন্য। তো যাই হোক, 2 চোখ ভরে ওকে দেখে আমার চোখ দুটো সার্থক করতে চাই। তো সেই জন্য আজকে প্রচণ্ড ইচ্ছে ছিল আমার যাওয়ার। আর এরকম একটা দিনে ওর আজকে নতুন জীবন বলতে পারো, নতুন জীবনের শুরু, নতুন জন্ম হলো ওর। তো এই দিনটাতে ওকে আশীর্বাদ, মন ভরে আশীর্বাদ দেওয়ার ইচ্ছে ছিল সামনে থেকে, সেটা দিতে পারলাম না। কারণ কি বলতো, আজকে না আমার মেয়ের স্কুলে সার্টিফিকেট ডিস্ট্রিবিউট হবে। অলিম্পিয়াডের যে এক্সামটা হয়, আমার মেয়ে প্রত্যেক বছরই দেয়, এবছরে দিয়েছে ম্যাথের। তো সেখানে আজকে সার্টিফিকেট দেওয়া হবে যারা আর কি র্যাঙ্ক করেছে তাদেরকে। তো সেই জন্য গার্জিয়ানদের প্রেজেন্ট থাকতে বলেছে, আর তার সঙ্গে ফটো সেশন হবে। এটা আমি জানতাম না, কালকে সন্ধ্যার পরে স্কুল থেকে নোটিশটা আসে। তো সেই জন্য আমাকে 2টোর মধ্যে স্কুলে পৌঁছাতে হবে। এবার বলে আমি তাহলে কি করে যাব, আমার পক্ষে তো পসিবল নয়। 2টোতে স্কুলে গেলে বাড়ি ফিরতে আমার 3টে, 3:15 হয়ে যাবে। তারপরে আমার মেয়ে চলে আসবে 4:30-এর মধ্যে। তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। সকালবেলা ফোন করে আমি জানিয়ে দিয়েছি, মনটা খুব খারাপ হয়ে গেছে রিমি মায়ের। দিদিভাইও ভীষণ আপসেট হয়ে গেছে, বলে তুমি আসবে, আমার খুব আনন্দ হচ্ছিল। তো আমি সেইভাবে সমস্তটা করছিলাম, তোমার যেহেতু নিরামিষ খুব খারাপ লাগলো। যাই হোক, আমি যেতে পারলাম না, কিন্তু দিদিভাই মন খারাপ করে না। রিমি মা, তোকেও বলছি, খুব শিগগিরই আমি যাব, তোর সঙ্গে দেখা করব। আমি যাব যখন বলেছি, যাব তো বটেই, একটু এই দিকটা ম্যানেজ না করে আমি যেতে পারছি না। কিছু না কিছু প্রবলেমের মধ্যে পড়ে যাচ্ছি। আর আজকের দিনটা একদম অন্যরকম, যতই আমি পড়ে যাই না কেন এই দিনটা হয়তো আসবে না। সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। দেখো, আমি যেহেতু একা, আমার একার সংসার, তো সব দিকটা ব্যালেন্স আমাকেই করতে হয়। আজকে যদি অন্য কেউ থাকতো যে মেয়ের স্কুলে যাওয়ার মতো, তাহলে পরে আমি ঠিক চলে যেতাম ওদের বাড়িতে, আমার মেয়ে আসার আগে আমি চলে আসতাম। কিন্তু সেটা পসিবল হচ্ছে না, যার জন্য আমি যেতে পারলাম না। প্রচণ্ড খারাপ লাগলো, কিন্তু যেতে পারলো না তো কী হচ্ছে, তোর মানি তোকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করছে, ভালোবাসা জানাচ্ছে, অনেক আদর জানাচ্ছে, যার জন্য আমি এই ভিডিওটা করলাম। বলতে পারিস আমার মনের কথাগুলো ভিডিওর মারফত আমি তোর কাছে পৌঁছে দিতে চাইছি। কারণ আজকে খুব ব্যস্ত ওরা। স্বাভাবিক বাড়িতে একটা যদি অনুষ্ঠান থাকে, সেটা যতই ছোটোখাটো হোক না কেন, তার একটা অ্যারেঞ্জমেন্টের ব্যস্ততা থাকে। তো সেই জায়গা ধরে আর সামনে দিয়ে যেহেতু যেতে পারলাম না, প্রচণ্ড খারাপ লাগছে। কিন্তু রিমিমাকে আমার বুক ভরা আশীর্বাদ আর প্রচণ্ড অনেক ভালোবাসা মা রিমি মায়ের নতুন জীবনের জন্য। সত্যি অনেক প্রে করেছিলাম ওই সময়টাতে, অনেক প্রে করেছিলাম যাতে এই দিনটা দেখতে পারি। ভগবান আছে, আর ভগবান ভালো মানুষদের সঙ্গে থাকে। আর ও তো একটা ছোট্ট বাচ্চা, তাই না? ও আজকে কোনো কিছু বুঝে ওঠার আগেই, আমি যেটা শুনেছি, 6 মাস মুখে প্রসাদ যখন হবে তার আগেই বোধহয় ওর এই রোগটা ধরা পড়ে। তো সেই থেকে এতটা স্ট্রাগেল, রূপা দিদিভাই, তার হাজব্যান্ড দাদা ভাই, ওদের পুরো ফ্যামিলি পার্সনরা এতগুলো বছর এতটা স্ট্রাগেল করে দৌড়াদৌড়ি করে আজকে ওদের কি ফিনান্সিয়াল কন্ডিশন আমরা সবটা জানি। আর কত টাকা খরচ করে আজকে ওকে এখানে নিয়ে এসেছে, সবটাই সম্ভব হয়েছে ভগবানের আশীর্বাদ, প্রত্যেকটা মানুষের ভালোবাসা। প্রত্যেকটা মানুষ ওদের পাশে না থাকলে এটা সম্ভব হতো না। যার কারণে আজকে
রিমি মায়ের নতুন জীবন, তো এই নতুন জীবনে আমার ইচ্ছে ছিল সাক্ষী থাকার, কিন্তু আমি থাকতে পারলাম না। তবে মন খারাপ করিস না মা, তোর এই মানে সবসময় তোর সঙ্গে আছে, তোর ভালো চাইছে, তোর দীর্ঘ আয়ু কামনা করি। তোর জীবনে যত অ্যাম্বিশন আছে ঈশ্বর তোর সমস্ত অ্যাম্বিশনগুলোকে পূরণ করুক। তুই যেন তোর বাবা মায়ের স্বপ্নগুলোকে পূরণ করতে পারিস, অনেক বড় হ, সুস্থ থাক, ভালো থাক। এইভাবে প্রত্যেক বছর বছর আরও যেন 100 বছর তোর এই দিনটি, শুভ জন্মদিনটি পালন করা যেতে পারে। এবং কোনো না কোনো বার্থডেতে তো নিশ্চয়ই যাবো, সেটা যত ছোট করেই হোক না কেন নিশ্চয়ই যাবো। তবে আরও একবার জানাচ্ছি মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি সুস্থ থাকো মা, তুমি ভালো থাকো, তুমি বলতে পারো মানে সমাজকে একটা নতুন পথ দেখাও। তুমি যেই জার্নিটা, যে স্ট্রাগল পিরিয়ডটা তুমি পার করে এসেছো, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম অনেক মানুষের জন্য তোমরা ভাবছো, তোমরা করো তোমাদের সামর্থ্য অনুযায়ী, তাদেরকে নতুন পথ দেখানোর চেষ্টা করো। এই কাজটা যেন সফলতার সঙ্গে করে যেতে পারো। এবং সেই ধরনের যে সমস্ত পেশেন্ট আছে, যেখান থেকে তুমি ফাইট করে এসেছো, সেই সমস্ত মানুষের পাশে যেভাবে থাকা যায়, শুধু ফিনান্সিয়াল দিক থেকেই তো থাকা যায় না, ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া মানুষকে গাইড করার জন্য একটা মানুষের দরকার হয় যে কোন ওয়ে ধরে কী করা যেতে পারে। সেগুলো ওরা নিঃস্বার্থভাবে করে, রূপা দিদিভাই করে, সেটা আমি জানি, পার্সোনালিও আমি জানি। তো সেই জায়গা থেকে তোমরা তাদের পাশে থেকে প্রত্যেকটা মানুষ যেন এই নতুন দিন, নতুন জীবনটা পেতে পারে, নিজের জীবনে এর সুখটা, এর স্বাচ্ছন্দ্যটা অনুভব করতে পারে। তার প্রত্যেকটা পরিবারের মেম্বার্সরা যেন এই দিনটা দেখতে পারে। আজকে যে দিনটা তোমার জীবনে এসেছে, এই দিনটা তোমার জীবনে ভরে উঠুক। মানে সবসময় তোমার আমি কামনা করবো যে তুমি সুস্থ থাকো, ভালো থাকো। যতটুকু আর বাকি আছে তোমার এই জার্নি, ম্যাক্সিমামটা তো পার করে এসেছো, আসলে সময়টা পার করে এসেছো, যতটুকু বাকি আছে সেইটুকু যেন স্মুথলি তুমি পার করে যেতে পারো। এবং তোমার জীবনের যে সমস্ত ইচ্ছেগুলো আছে, যে সমস্ত আশাগুলো আছে, সেই সমস্ত কিছু যদি তুমি অ্যাচিভ করতে পারো, তোমার হাতের মুঠো যদি চলে আসতে পারে, ভগবান যেন তোমাকে সেই ক্ষমতা, সেই সহ্য, সেই ধৈর্য এবং সেই মানে তোমার যথেষ্ট মেধা, আমি জানি তুমি পড়াশোনাতেও প্রচণ্ড ভালো, সেই মানে ট্যালেন্ট তোমার মধ্যে আছে, ঈশ্বর তোমাকে দিয়েছে। তো এই সমস্ত দিকগুলো যেন ভগবান তোমার মধ্যে ঠিকঠাক রাখেন এবং সবসময় ঈশ্বরের হাত তোমার ওপরে আছে। অগণিত মানুষ অল ওভার সোশ্যাল মিডিয়ার বাইরেও প্রচুর মানুষ তোমাকে ভালোবাসা দিয়েছে। প্রত্যেকটা মানুষের আশীর্বাদ, ভালোবাসা তোমার সঙ্গে আছে, তাই ভালো তো হতেই হবে, ডেফিনেট ভালো হবে। মানির তরফ থেকেও তোমার জন্য অনেক 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 ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক আদর। তুমি ভালো থাকো মা, তুমি সুস্থ থাকো। এই দিনটা, আজকের এই দিনটা প্রত্যেক বছর বছর তোমার জীবনে ফিরে আসুক, তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটে থাকুক সবসময়, এই কামনাই করি। আজকে হয়তো আমি যেতে পারলাম না, প্রচণ্ড মন খারাপ নিয়ে ভিডিওটা করছি, মনটা খারাপ বলেই ভাবলাম একটা ভিডিও করে তোমাকে মেসেজ দিই, কারণ আমি যেহেতু পারছি না, ভীষণ মানে ভেতর থেকে বলতে পারো প্রচণ্ড খারাপ লাগছে। কারণ আমি কালকে দুপুর পর্যন্ত আমি ভেবে রেখেছিলাম আমি যাব, যেভাবেই হোক আমি যাব, হয়তো 2 ঘন্টার জন্য থাকবো, কিন্তু আমি যাব, তোমাকে আশীর্বাদ করব, তোমাকে দু চোখ ভরে আমি দেখবো যে একটা মানুষ মানে একটা এত ছোট বয়সে একটা বাচ্চা কতটা ফাইট করতে পারে, কতটা মনের জোর থাকলে পরে এই জায়গা থেকে সে বেরিয়ে আসতে পারে, এতটা ফাইট করে। আর ঈশ্বরের কতটা আশীর্বাদ, আর এত অগণিত মানুষের আশীর্বাদ, কতটা কাজ করে আশীর্বাদ, সেটা একটু দেখার ইচ্ছে ছিল নিজের সামনে থেকে, মানে নিজের চোখে। সেটা হয়তো এখন হলো না, ঠিক আছে, বার্থডেটা হয়তো হলো না, আমি যেতে পারলাম না, কিন্তু আমি তো যাবই। খুব শিগগিরই চেষ্টা করব তোমার সঙ্গে দেখা করতে যাওয়ার, তখন তোমাকে আরও অনেক অনেক আশীর্বাদ করব মা। তবে দূর থেকে আশীর্বাদ তো এইভাবে মানে কাছে থাকলে আশীর্বাদ, দূরে থাকলে হয় না, এটা তো নয়। আশীর্বাদই হয়, তো তার একটা অন্যরকম মানে ফিলিংস, তাই না? তো আমি এখান থেকেই তোমাকে আশীর্বাদ করছি, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, ভগবান তোমার সমস্ত ইচ্ছে পূরণ করুক, তোমাকে দীর্ঘ আয়ু দিক। এটাই সবার আগে এটাই বলবো যে তুমি সুস্থ থাকো, ঈশ্বর যেন তোমাকে সুস্থ রাখে, আর ঈশ্বর যেন তোমাকে দীর্ঘ আয়ু দেয়। ভালো থাকো মা, তোমার এই দিনটি খুব আনন্দ ভরে উঠুক। আজকের দিনটি তুমি খুব আনন্দ করো, মজা করো, তোমার এই নতুন জীবন তুমি নতুনভাবে উপলব্ধি করো, এর ফিলিংসটা একটা অন্যরকম। তুমি সেই সমস্ত স্বাদ গ্রহণ করো আজকের দিনে, এবং তোমার মা বাবা তাদেরও আজকে যে কী আনন্দ হচ্ছে। আমি তো একজন মা, বুঝতে পারি যে সন্তান মায়ের কাছে কী জিনিস। পুরো পৃথিবী মায়ের কাছে, বাবার কাছে তার সন্তানের জন্যই আমরা বাঁচি, সন্তানের জন্যই আমরা কষ্ট করি, সন্তানের জন্যই আমাদের ভবিষ্যৎ। নাহলে ভবিষ্যৎ বলে মানুষের জীবনে কিছু থাকতো না, ভবিষ্যৎ মানেই তার সন্তান, এটা তো বুঝি। তো সেই জায়গা থেকে আজকে জানি খুব আনন্দের একটা দিন। তোমার দাদু, তোমার পরিবারের যারা আছে, আরও বাকি পার্সেনরা, প্রত্যেকের আজকে খুব আনন্দের দিন, নিশ্চয়ই খুব আনন্দ করছে। সবাই মনে মনে তোমাকে প্রচুর আশীর্বাদ করছে, আমিও তোমাকে অনেক আশীর্বাদ করছি। আর আমার এই ভিডিওর মারফত, আমার ক্যামেরার ওপারে যে সমস্ত ভিউয়ার্সরা আমার ভিডিও দেখছে, তারাও তোমাকে মন ভরে
ভরে আশীর্বাদ করছে আর প্রাণ ভরে ভালোবাসা দিচ্ছে। বন্ধুরা ভুল বললাম কিনা তোমরা জানিও। সবাই আজকে রিমি মাকে আশীর্বাদ করো। আমার ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের সবার কাছে আমার অনুরোধ, ওর এই নতুন জীবনের জন্য সবাই ওকে আশীর্বাদ করো, প্রাণ ভরে যেন ও সুস্থ থাকে, ওর যেন দীর্ঘ আয়ু হয়। আর এইটুকুই তোমাদের কাছে আজকে কাম্য। আজকে রিমি মায়ের শুভ জন্মদিন, তোমাদের সবার কাছে আমার অনুরোধ, রিমি মাকে সবাই আশীর্বাদ করো কমেন্ট সেকশানে। যারা পারবে, ওর ভিডিও তো হয়তো আজকে আসবে না, কালকে আসবে বার্থডে ভিডিও, সেখানে গিয়ে তো নিশ্চয়ই তোমরা করবে। তো এই কথাই তোমাদেরকে বলতে চাইছি, সবাই ওর পাশে থেকো, রিমি মায়ের পাশে থেকো। আর রূপালীর ভাই মন খারাপ করো না, আমি খুব শিগগিরই যাব তোমাদের বাড়িতে এবং সেদিন গিয়ে খুব আনন্দ করব, খুব মজা করব, অনেক গল্প করব আর অবশ্যই চেষ্টা করব মেয়েকে নিয়ে যাওয়ার। তাহলে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার তাড়াটা থাকবে না। এটুকুই বলার ছিল। মা ভালো থাকিস, আর তোর মায়ের তরফ থেকে আবারও বলছি অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ। সুস্থ থাকিস মা, সবসময় ভালো থাকিস, আজকের দিনটা খুব মজা করে কাটে, ঠিক আছে মা? তো বন্ধুরা চলো, আজকে আমার এইটুকুই মেসেজ দেওয়ার ছিল রিমি মাকে, তো সেটাই দিতে এসেছি আমার দিনের প্রথম ভিডিওতে, কারণ এর থেকে বড় আর কিছু হয় না। আর আজকে মঙ্গলবার, বজরংবলির দিন, আর তোমরা জানো আমি বজরংবলিকে মানি। বজরংবলির নামে আজকে আমার মানে নিরামিষ থাকে। তো আমি যখনই সময় পাই বজরংবলির মন্দিরে মঙ্গলবার করে যাই, যখনই আমি সময় পাই আমি গিয়ে তার পুজো করি, অঞ্জলি দিই, সবটাই করি। হয়তো অন ক্যামেরা কখনো দেখাই না, কিন্তু আমি বজরংবলিকে প্রচণ্ড মানি, মহাদেবকে প্রচণ্ড মানি। ঘরে আমার সন্তোষী মা আছে, রাধা গোবিন্দ আছে, এদেরকে আমি ভীষণ মানি। তো সেই বজরংবলির কাছে আজকে আমি এখনও চান করে পুজো দিইনি, আমি একটু পরেই চান করে পুজো দেবো। তো আমার ঘরে হয়তো বজরংবলি নেই, ছবি আছে শুধু। তো আমি তার কাছে অবশ্যই ভগবানের কাছে কামনা করব যে সে যেন আজকে তার পরিপূর্ণ আশীর্বাদ রিমি মাকে দেয়, তার সম্পূর্ণ আশীর্বাদ যেন রিমি মাকে দেয়, এটুকুই বলতে চাই। তো বজরংবলি অবশ্যই আছে, ভগবান অবশ্যই আছে, ভগবান না থাকলে তো আজকের এই দিনটা সম্ভব হতো না, বলে ভগবান আছে বলেই হয়েছে। মা ভালো থাকিস, সুস্থ থাকিস, এটুকুই মেসেজ দেওয়ার ছিল তোর মায়ের তরফ থেকে তোকে। এখানেই রাখছি বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট সেকশানে রিমি মাকে প্রাণ ভরে আশীর্বাদ করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।